তো এই যে ট্যাকেলটা, এটাকে দেখে আপনাদের কারো কি মনে হচ্ছে এটা একটা পেনাল্টি পাওয়ার যোগ্য? এখানে মরক্কান প্লেয়ার নুসাইর এমবাপ্পেকে একটা ট্যাকেল করছে ডি বক্সের ভিতরে, যে এখানে এমবাপ্পে অ্যাটাকিং মুডে ছিল। এইখানে বলটা ক্রস করলে হয়তোবা দেমবেলে অথবা অলিসে ওরা কেউ এসে গোলও করতে পারতো। তো এইখানে ডি বক্সের ভিতরে ট্যাকেল করার সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন যে রেফারি রয়েছে উনি কিন্তু সঙ্গে সঙ্গে পেনাল্টি দিয়ে দিয়েছে। তো এইখানে যখন রিভিউ দেখাচ্ছিল তখন কিন্তু ধারাভাষ্যকার বারবার বলছে এইটা একটা স্মল ট্যাকেল, মানে এইটা একটা পেনাল্টি পাওয়ার যোগ্য ট্যাকেল, স্মল ট্যাকেল হলেও। তো টিভি ডিসপ্লেতে দেখে আমাদের অনেক কিছুই মনে হয় হয়তোবা এইটা পেনাল্টি পাবে না, এইটা একটা ছোটখাটো ফাউল, কিন্তু ওইখানে যারা আছে তারাই ভালো বলতে পারবে যে এইটা পেনাল্টি হবে কি হবে না। গতদিন আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের ম্যাচে নিকোলাস তাগলিয়াফিকোকে যে ফাউলটা করা হয়েছে ওইটাকে দেখে অনেকেই ট্রল মিম করা শুরু করছে যে এইটা কোনো ফাউল পাওয়ার যোগ্য না, আর্জেন্টিনা বলে এইটা ভাতা পাইছে, পেনাল্টি ভাতা পাইছে। তো ভাই আপনার আগে খেলাটা বোঝেন, খেলা কি খেলাটা বোঝেন তারপরে কথা বলেন। এইখানে যে ফাউলটা করছে যদি তাগলিয়াফিকোর ওইটা যদি আপনার ফাউল না হয়, পেনাল্টি না হয়, তাইলে এইটাও কোনো রকমে পেনাল্টি পাওয়ার যোগ্যই না, কিন্তু ফিফা রুলসের ভিতরে পেনাল্টিতে পড়ে, তাই কিন্তু রেফারি পেনাল্টি দিছে। তো আগে বুঝতে হবে, জানতে হবে, তারপরে ট্রল করতে হবে, বুঝছেন?